চলমান সাংবিধানিক সংস্কার ইস্যুতে নাটোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। চলমান সাংবিধানিক সংস্কার ইস্যুতে নাটোরে সাংবাদিকদের সাথে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম ইউসুফ আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের কানাইখালী এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার এম ইউসুফ আলী গত 15 বছরের রাজনীতি ও চলমান সাংবিধানিক সংস্কার ইস্যুতে আলোচনা করেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে মতামত ব্যক্ত করেন। মতবিনিময় সভায় নাটোর জেলা ও সিংড়া উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এই 72-এর সংবিধান কি দিয়েছে আমি দুই একটা ঘটনা বলি। সিংড়া ছেলে, সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 94 সালে এসএসসি পাস করেছি এবং 94 সালে রাজশাহী বোর্ডে সায়েন্স থেকে 15th হয়েছিলাম। তারপরে যাই বগুড়া ক্যান্ট পাবলিকে, ওখানেও সায়েন্স থেকে এইচএসসি পাস করেছি। ওখানে আমি বোর্ডে প্লেস পাইনি, বাট ভালো একটা অবস্থান ছিল, অল্প কিছু মার্কের জন্য আমি প্লেস পাইনি। তারপরে ঢাকা আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা স্কলারশিপ পেয়েছিলাম, আইসিসিআর স্কলার বলে। মাদ্রাজ ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়তে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাকে স্কলারশিপ দিয়েছিল। তারপরে সেইটা না পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি আইন বিভাগে ভর্তি হই। সেখান থেকে আমি এলএলবি অনার্স করি এবং অনার্স কমপ্লিট করে আমি মাস্টার্স না করে আইবিএ নামের একটা প্রতিষ্ঠান আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সেখান থেকে আমি এমবিএ করি। এমবিএ করে আমি আইন পেশায় আছি। আইন পেশায় চলমান অবস্থায় আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক ইউনিভার্সিটি থেকে আপনার ইন্টারন্যাশনাল লতে মাস্টার ডিগ্রি নিই এবং সর্বশেষ 2023 সালে আপনার ওদের একটা বার ট্রান্সফার টেস্ট একটা স্কিম আছে, মানে কমন ল কান্ট্রিগুলোর লয়াররা চাইলে ইংল্যান্ডে গিয়ে ওকালতি করতে পারে, একটা পরীক্ষা দিয়ে পাস করতে হয়। তো সেখানে আমি দরখাস্ত করি এবং উত্তীর্ণ হই এবং আমি ইউকেতে আর কি আপনার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করার পারমিশন পাবো। এই তো এভাবে আছি এবং মামলার সংখ্যা বলতে পারবো না, তবে আমার চেম্বার মহাখালী ডিওএইচএসে আমার চেম্বারে ফাইল রাখার জায়গা নেই, অনেক মামলা, আমি নাম্বার বলতে পারবো না, এই অবস্থা।